হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন। তুমি ভারতকে ঘৃণা করো কেন? বরং কোমরে গামছা বেঁধে রেডি হও, ভারত আমার দেশ, আমার দখল করে নিতে হবে। আবার ভারতের কথা শুনলেই চুলকানি। কি আমি যে কটা কথা বললাম বানায় বলছি? কি মনে হয় আমরা ভারতের দালাল? হ্যাঁ, কি আজীব কথা, পাগলের পাগলামি। মোগলদের ইতিহাস জানানো ভারতে, গোটা দুনিয়াতে ইসলামের যত আলো জ্বলে, লিখো রাজনীতির ময়দানে যত ইসলামের খেদমত চলে, দাওয়াত ও তাবলীগের লাইনে ইসলামের যত খেদমত চলে, পীর মুরিদের লাইনে যত ইসলামের খেদমত চলে, সব ইসলামের খেদমতের গোড়া দেওবন্দ ভারত। ভারতের নাম শুনলেই কয় দালাল। আমাদের রক্ত ঈমান ওখানে ঢুকানো। গোটা দুনিয়াতে ইসলামের খেদমত চলে, এর পাওয়ার হাউস কই? কোথায়? কোথায়? দেওবন্দ। একটা মায়ের সন্তান দুঃসাহস নাই দেওবন্দীদেরকে ওভারটেক করে নতুন ভাবে কোন ইসলামের বাতি জ্বালাবে, কথা বলবে, সাহস নাই। মোগলদের ইতিহাস ভারত। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ভারত কেন আমেরিকা এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। বাঙালির সাহস দেখেছি 71 সালে, কিন্তু এইবারের ছাত্ররা যেটা দেখিয়েছে অকল্পনীয়, দুঃসাহসী। এইরকম যুবক যে আছে আমাদের দেশে, এইটাই তো আমাদের গর্ব। ভারত কেন আমেরিকা এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। কাম এন্ড ট্রাই।